বন্ধুরা, আজকের আমার আলোচনার বিষয় হলো যে প্রস্রাব ঠিক কতবার দিনে হওয়া উচিত। কেউ কেউ বলেন যে প্রস্রাব বারবার হয়, আবার কেউ বলে থাকেন যে প্রস্রাব দিনে খুব কম হয়, রাত্রিবেলাতে বেশি হয়। কেউ কেউ বলেন যে আমাদের রাত্রিবেলাতে একদম ঘুমোতে পারি না, আমাদের রাত্রিবেলাতেই বেশি প্রস্রাব হয়। দেখুন, এই যে বিষয়টি নিয়ে আমি একদম বিস্তারিত আলোচনা করব। কতবার প্রস্রাব হওয়া স্বাভাবিক এবং বারবার প্রস্রাব কোন কোন রোগকে ইঙ্গিত করে সেটাও আমি বলবো। মেডিকেল মেড চ্যানেলে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি প্রথমবার এই চ্যানেলটি দেখছেন, এই ভিডিওটি দেখছেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, আর অল নোটিফিকেশন অপশানে অবশ্যই ক্লিক করে দিবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলো আপনার ফোনে পৌঁছে যায়। তাহলে চলুন আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করি, কারণ এই সমস্যাটি আমাদের দেখা যায় যে আমাদের বাড়িতে যারা বয়স্ক রয়েছেন তাদের মধ্যে প্রবণতা যেমন বেশি, সেরকম একটা 40-45 বছরের হয়তো 40-45 বছরে হয়তো কেউ রয়েছেন, তাদের মতো এই প্রবণতা লক্ষ্য করা যায়। আর মহিলাদের ক্ষেত্রে তো বেশিরভাগ লক্ষ্য করাই যায়। এই কি বিষয়ে আপনাদের ক্লিয়ার করে বলে রাখি যে মহিলাদের ক্ষেত্রে মহিলারা দেখবেন যে বারবার দেখা যায় যে ইউরিনের ইনফেকশনে আক্রান্ত। বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে এই রোগটা পুরুষের তুলনায় মহিলাদের ক্ষেত্রে ইউটিআই সমস্যা কিন্তু লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে মহিলাদের প্রস্রাব হয়। আবার যারা গর্ভধারণ করছেন, সদ্য মা হতে চলেছেন, তাদের মধ্যে এই ঘন ঘন প্রস্রাবের সম্ভাবনা লক্ষ্য করা যায়, এটা মহিলাদের ক্ষেত্রে। এবং তিনি যত প্রেগনেন্সি কন্টিনিউ করেন পুরোটা, তখন এই প্রেগনেন্সি জার্নিতে ঠিক তার একদম সময়, সে একদম প্রসবের সময় যত ঘনিয়ে আসে, ঠিক সেই টাইমে তাদের এই প্রস্রাব বারবার হওয়ার সমস্যা লক্ষ্য করা যায়। এটা কিন্তু খুবই স্বাভাবিক, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এছাড়াও মহিলাদের ক্ষেত্রে যখন মাসিকের টাইম হয়ে আসে, তখন এই যে ঘন ঘন প্রস্রাবের সমস্যা লক্ষ্য করা যায়। তাই বলে মহিলাদের ক্ষেত্রেও যদি এটা বারবার লক্ষ্য করা যায় যে এই রকমই সমস্যা বারবার আসছে, কিন্তু তারা চুপ করে বসে থাকবেন না। যদি আপনার মধ্যে একটু অ্যাবনর্মাল সিচুয়েশন দেখতে পান, সেক্ষেত্রে আপনারা অতি অবশ্যই একজন ডক্টরকে দেখিয়ে নেবেন। বিশেষত 40-70 মহিলাদের ক্ষেত্রে আমি এই কথাটা বললাম যে তাদের মধ্যে যদি লক্ষ্য করা যায়, কারণ ঘন ঘন প্রস্রাব হলে সেটা ভেবেই নেবেন যে আমার এই কারণে হচ্ছে না। অনেক ক্ষেত্রেই কিন্তু ডায়াবেটিসের সমস্যা থাকলেও কিন্তু এই সমস্যা লক্ষ্য করা যায়। একটা কথা ঠিক যে প্রস্রাব মহিলা পুরুষ সকলের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, স্বাভাবিক যেটা 8 বার, আর রাত্রিবেলায় কিন্তু একবার হওয়াটাই কিন্তু স্বাভাবিক। এবং এটা নির্ভর করে আপনি তরল খাবার কতটা, কি পরিমাণে জল খাচ্ছেন সেইটার ওপরে। এবং একটা সাধারণ বিষয় বলে রাখি, আপনার প্রস্রাব বারবার হচ্ছে, আপনি জল কম খান, প্রস্রাবের এই সমস্যা আর থাকবে না। বারবার প্রস্রাব হওয়ার সমস্যা, কিন্তু আপনি জল কম খাচ্ছেন, তারপরেও যদি এরকম সমস্যা লক্ষ্য করা যায়, তখন আপনাকে কিন্তু অবশ্যই একজন ইউরোলজিস্টের সাথে কনসাল্ট করতে হবে, যদি 60 বছরের ঊর্ধ্বে আপনার বয়স হয়ে থাকে। এটা আমি বিশেষ করে আমার পুরুষ বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি। যদি 60 বছরের বেশি বয়স হয়ে থাকে, তখন কিন্তু আপনি যদি রাত্রে প্রস্রাবের সমস্যা, প্রস্রাব করতে একটু বেশি বেশি ঘন ঘন প্রস্রাব হচ্ছে, এই ধরনের সমস্যায় ভুগে থাকেন, অবশ্যই তারা কিন্তু এই ইউরোলজিস্টের সাথে একটু কনসাল্ট করতেই পারেন। বা প্রস্রাবের সঙ্গে জ্বালা পোড়া সম্ভব, ব্যথা যন্ত্রণা থাকে, মহিলাদের ক্ষেত্রেও তাই, আপনারা কিন্তু অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবেন। ঘন ঘন প্রস্রাব পাওয়া, এটা কি ডায়াবেটিসকে ইঙ্গিত করে, এটা কিডনির কোনো সমস্যাকে ইঙ্গিত করে? এটা নিয়ে কিন্তু অনেকের মনে কিন্তু প্রশ্ন জেগেই থাকে। সেই প্রশ্নগুলো আমি আজকে অবশ্যই ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, অবশ্যই এর সাথে রিলেটেড থাকতেই পারে যে সব বারবার প্রস্রাবের সমস্যা লক্ষ্য করা যায়, যদি কখন আপনি সতর্ক হবেন সেটাও আমি ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। বন্ধুরা, কাইন্ডলি আমাকে কমেন্ট সেকশনে লিখুন আপনাদের ভিডিওটি কেমন লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। মনে রাখবেন একটা কথা ঠিকই, ভিডিওটা শেয়ার করলে জানেন অনেক মানুষ এমনই আছে যারা কি এই সম্পর্কে তেমনভাবে তারা ওয়াকিবহাল নয় এতটা। তাই ভিডিওটি যদি শেয়ার করে দেন, তাহলে হয়তো
হয়তো কোনো একজনের উপকারেতে আসতেই পারে। আমি প্রতিদিনই বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত টিপস আলোচনা করে থাকি। তার কারণই হলো আমাদের যে এখন রোগজ্বালার সম্ভাবনা এত বেড়ে গেছে, বিভিন্ন টাইপের রোগজ্বালা বেড়ে গেছে যে কি বলবো আর। তার কারণ হচ্ছে আমাদের মাঝে এখনও অনেক বয়স্ক ব্যক্তিরা রয়েছে, আগেকার দিনের মানুষ, যাদের মধ্যে এত রোগজ্বালা ছিল না। তাই আর কি এখন বিভিন্ন রোগ মানুষের শরীরে আসছে। আমাদের জানেন এই রোগের হাত থেকে বাঁচার একটাই মানে উপায় আছে, সেটা হলো কি জানেন? এক তো আপনার ইমিউনিটি পাওয়ারকে বুস্ট অবশ্যই করতে হবে। দ্বিতীয়ত কি জানেন? আপনাকে রোগ সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে। শরীরে কিছু সিমটম বহুদিন ধরে দানা বাঁধছে, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। যে কোনো বড় রোগ কিন্তু একদিনে হয় না। বিভিন্ন ইঙ্গিত কিন্তু আমাদের শরীরে দিয়ে থাকে, আমরা বুঝতে পারি না, আমরা জানি না। তাই আমি এই চ্যানেলটি ক্রিয়েট করেছি, আপনারা যাতে সকলেই সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন, আর এই ভিডিওটি যাতে পৌঁছে যায় সকলের বাড়িতে বাড়িতে, যাতে করে মানুষ উপকৃত হতে পারে। আজকের এই ভিডিওটা কতটা আপনাদের হেল্পফুল হচ্ছে আমাকে জানাবেন। আমি অবশ্যই এই যে প্রসঙ্গটি শুরু করেছি সেটা কন্টিনিউ করে যাচ্ছি। কখন আপনি সতর্ক হবেন, একটা পয়েন্ট আপনাদের বলে রাখি যে কতগুলো পয়েন্টেই ডিসকাশন করব। তো যদি ঘন ঘন প্রস্রাব আসে, যদি পা পেট ফুলতে থাকে, যদি আচমকা দেখেন যে ওজন কমে যাচ্ছে, অবশ্যই ইউরোলজিস্টের সাথে কনসাল্ট করতে হবে। কোনো প্রস্রাব হচ্ছে, যাচ্ছেন প্রস্রাব করতে কিন্তু খুব অল্প পরিমাণ প্রস্রাব হচ্ছে, প্রস্রাবের রং চেঞ্জ এবং তাতে দুর্গন্ধ থাকছে, চুলকানি থাকছে, ব্যথা জ্বালা এগুলো থাকছে, আপনি অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবেন। উচ্চ রক্তচাপ, জ্বর, পেট ব্যথা, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ এই সমস্ত সমস্যা যদি থাকে, আপনারা অবশ্যই একজন ডক্টরের সাথে কনসাল্ট করুন। আমি প্রতি ভিডিওতেই কিন্তু আমি একটা কথাই বলে থাকি যে যদি কোনো উপসর্গ লক্ষ্য করেন, আপনারা অবশ্যই একজন ডক্টরকে দেখিয়ে নেন। ঘরোয়া টোটকা অনেক সময় কাজ করে না, ঘরোয়া টোটকা কাজ করে ঠিক টাইমে, কিন্তু একটা এজের পরে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হওয়া দরকার আছে। কারণ পুরুষ বা মহিলাদের ক্ষেত্রে অনেক রকম সমস্যা কিন্তু দেখা দেয় এই প্রস্রাব বারবার হলে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরের দিন দেখা হবে নতুন কোনো টপিকের সাথে, কিন্তু ভিডিওটি শেষ করবার আগেই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনাদের যদি কোনো টাইপের ভিডিও লাগে, কোনো সমস্যায় পড়েছেন, কিছু কিছু সিমটম লক্ষ্য করা যাচ্ছে, তাহলে কিন্তু অতি অবশ্যই আমায় কমেন্ট সেকশনে লিখুন, আমি বানিয়ে দেবো সেই বিষয়ের ওপরে ভিডিও।